এই হচ্ছে গোলাবাটির মেয়ে ফকফকি। জানো তো, ও না জন্মানোর পরে থেকে খুঁড়িয়ে চলে। ও কালো বলে গ্রামের কেউ ওকে পছন্দ করে না। তারপরে ঠাকুরের কাছে প্রার্থনা করে কবে যে ঠাকুরও ছাল চামড়া তুলে সাদা করবে। কেউ হাগলে না গন্ধ শিখে বলে দেয় ও যে আগের দিন কি খেয়েছিল। তারপরে এই যে ফকফকা ক্যামেরাম্যান, ফকফকিদের গ্রামে ক্যামেরা করতে এসেছে। ফোকাস করে একটা ক্যামেরা করে নিল। তারপরে না ফকফকির খুব বিয়ে করার ইচ্ছা ছিল। একদিন ওর বিয়ে লেগে গেল। তারপরে ফকফকি শুনতে পেলো ওর বর চলে গেছে। তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কান্না আরম্ভ করে দিয়েছে, ধুমতানা 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 করে। ফকফকা ফকফকির দিকে ক্যামেরা করতে আসছিল। তারপরে দেখি সিঁদুরটা উড়ে গেল, ধুমতানা 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 করে ফকফকির মাথায় পড়ে গেল। ফকফকি দেখলো ওর বিয়ে হয়ে গেছে। এ বাবা, ওর তো বিয়ে হয়ে গেল। তারপরে দেখো বজ্রাঘাত পড়লো, খুব বজ্রাঘাত পড়ছে। তারপরে ফকফকা বলছে আমি বিয়ে করিনি। তারপরে ফকফকি বলছে হ্যাঁ তুমি আমার বিয়ে করেছো। ফকফকা বলছে এই বিয়ে আমি মানি না, আমি ক্যামেরা করতে এসেছিলাম, আমি বিয়ে করতে না। আর এক চিমটে সিঁদুর পড়ে গেলে কি বিয়ে হয়? আমি এই বিয়ে মানি না, আমি মানবো না। তারপরে কি হবে, ফকফকি না একা একা ও শ্বশুরবাড়ি আসছিল, উকিঝুঁকি মেরে মেরে আসছিল। জানো তো, ও শাশুড়ি মা না রান্না করছিল, দেখে না দেখার ভান করে যেই গেটের সামনে ঢুকতে যাবে তারপরে যে রিয়াকশনটা ছিল তোমরা নিজেরাই দেখতে থাকো। অনেক ভয় ভয় করে না গেটটা খুলেছে, যদিও বা গেটটা খুললো। তারপরে না ও শাশুড়ি মা গেটের সামনে একদম কেঁট হয়ে দাঁড়িয়েছিল। ও শাশুড়ি মা বলেছে দাঁড়াও, এই খোড়া মেয়ে কালো মেয়ে আমি আমার বউ হিসাবে মানবো না। ফকফকের কি মেনে নিতে পারবো? শাশুড়ি দেখতে থাকো স্টার জলসায় প্রত্যেকদিন 7টায়।